বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার নিশা আর ভানুর সব কুকীর্তি পুলিশের সামনে এনে ধরল উজ্জি। গভীর রাতে একটি গুদাম ঘরের ভেতর নিশা আর ভানু গোপনে কথা বলছে। ঠিক সেই মুহূর্তেই দরজা ভেঙে ঢুকে পড়ে পুলিশ, নেতৃত্বে উজ্জি। নিশা পালানোর চেষ্টা করলেও ভানু ধরা পড়ে যায় হাতে নাতে। উজ্জি ঠান্ডা গলায় বলে, খেলা শেষ নিশা। ঋষির টাকা লুট, অনলাইন স্ক্যাম আর ভাড়াটে গুন্ডা, সব প্রমাণ আমাদের হাতে। নিশার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝে যায় এবার আর রক্ষা নেই। পুলিশ নিশা আর ভানুকে গ্রেফতার করে নিয়ে যায়, কিন্তু যাবার সময় নিশা চোখে চোখ রেখে হুমকি দেয়, উজ্জি, ঋষি ব্যানার্জি বাঁচবে না, সত্যি যাই হোক ও মরবেই। এরপর দৃশ্য কাট করে ঋষি ব্যানার্জির বাড়িতে। ড্রয়িং রুমে অস্থিরভাবে পায়চারি করছে ঋষি। তার মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন জ্যোতি তাকে বারবার আসানসোল যেতে বারণ করছে? কেন তার দিদি ঐশী আর দুর্জয়বাবু সামান্য কথাতেই এতটা ভয় পেয়ে যাচ্ছে? ঋষি মনে মনে ভাবে, আসানসোলের জমির ডিল তো আমি নিয়ম মেনেই করেছি, তাহলে কেন গ্রামের লোকেরা আমাকে খুনি বলছে? কেন বিতান মিত্রের মৃত্যুর দায় আমার ঘাড়ে চাপানো হচ্ছে? ঠিক তখনই তার মাথায় আসে সেই পুরনো নম্বরটার কথা, যেটা জমির ফাইলে লেখা ছিল। সে সিদ্ধান্ত নেয় আজ আর পিছিয়ে যাবে না। সত্যি জানতে হলে কাউকে না কাউকে ফোন করতেই হবে। ঠিক সেই সময় ক্যামেরা ঘুরে যায় অন্যদিকে। আড়াল থেকে সব দেখছে দুর্জয়বাবু আর ঐশীর স্বামী। দুজনেরই মুখে স্পষ্ট আতঙ্ক। ঐশীর স্বামী ফিসফিস করে বলে, কাকাবাবু, ঋষি যদি ওই নম্বরে ফোন করে আর ওদিক থেকে কেউ যদি সত্যিটা বলে দেয়, তাহলে সব শেষ। আসল জমির মালিক যে টাকা পায়নি, সেই টাকা যে আমরা গায়েব করেছি, সব ফাঁস হয়ে যাবে। দুর্জয়বাবু গম্ভীর গলায় বলে, আর শুধু তাই নয়, নিশা আর জ্যোতি যে বিতান মিত্রের মেয়ে, সেটাও প্রকাশ পেয়ে যাবে। তখন আমাদের জেল হওয়া কেউ আটকাতে পারবে না। তারা তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়, যে করেই হোক ঋষির ফোন করা আটকাতে হবে। এদিকে অন্য ঘরে একা বসে জ্যোতি ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে চোখের জল ফেলছে সে। তার জীবন যেন দুই আগুনের মাঝখানে। একদিকে ঋষি, যাকে সে একসময় ঘৃণা করত, কিন্তু এখন সে জানে ঋষি নির্দোষ আর অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে তার বোন নিশা, যে এখনো প্রতিশোধের আগুনে পুড়ছে। জ্যোতি মনে মনে বলে, ঋষি যদি আসানসোলের সত্যি জেনে যায়, তাহলে সে জানবে আমি কে। সে কি আমাকে ক্ষমা করবে, নাকি ভাববে আমিও প্রতারণার অংশ? আবার সে ভাবছে, দুর্জয়বাবুর মুখোশ খুলে গেলে এই বাড়িতে রক্ত গঙ্গা বইবে। নিশা আর ঋষি দুজনেই একে অপরের প্রাণের শত্রু হয়ে দাঁড়াবে। এই যুদ্ধ থামানোর দায় কি তারই কাঁধে? ঠিক তখনই জ্যোতির ফোনে একটা কল আসে। ওপাশে উজ্জি। সে জানায় নিশা আর ভানু ধরা পড়েছে। এই খবর শুনে জ্যোতির শরীর কেঁপে ওঠে। সে বুঝে যায় এখন সময় খুব কম। যদি ঋষি একসাথে সব সত্যি জেনে যায়, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। জ্যোতি ছুটে যায় ড্রয়িং রুমের দিকে। ঠিক তখনই দেখে ঋষি ফোন ডায়াল করতে যাচ্ছে। সে কি পারবে শেষ মুহূর্তে ঋষির হাত থামাতে, নাকি নিজেই সব সত্যি বলে দেবে? অন্যদিকে থানার লকআপে বসে নিশা এখনও হিংস্র। পুলিশি জেরার মাঝেও সে চিৎকার করে বলে, ঋষি ব্যানার্জি আমার বাবার খুনি, ও বাঁচার অধিকার রাখে না। সে এখনো জানে না যে মানুষটাকে সে খুনি ভাবছে, সেই মানুষটাই আসলে ষড়যন্ত্রের শিকার। আর আসল অপরাধী দুর্জয়বাবু এখনো সমাজের সম্মানের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। আগামী পর্বে প্রশ্ন একটাই, উজ্জির তদন্ত কি দুর্জয়বাবুর দরজা পর্যন্ত পৌঁছাবে? ঋষি কি ফোনের ওপাশ থেকে আসানসোলের আসল সত্যিটা শুনে ফেলবে? জ্যোতি কোন পক্ষ নেবে, ভালোবাসা না রক্তের সম্পর্ক? আর নিশা কি জেলে বসেও তার প্রতিশোধের খেলায় শেষ চাল চালবে? এই সব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন জোয়ার ভাটার আগামী পর্বে, কারণ এবার সত্যি আর মিথ্যার লড়াইয়ে কার জয় হবে তা একেবারেই অনিশ্চিত।